সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমাদের উপরে যে বিমটা করা হচ্ছে খুবই রিস্কে, কিন্তু এই বিমটার রডগুলো ব্যান্ডিং করতে হয় এবং ঢালাই করতে হয়। আপনারা দেখে নিন, আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে উপরের যে বিমটা করতে হয় সেটা কিন্তু খুবই রিস্কের। উপরে কিন্তু বিম বাঁধার জন্য রড রাখার মতন কোনো জায়গা নাই। সেজন্য আমরা কিন্তু নিচেই বিমের রডটা বেঁধে নিয়ে এখন আমরা উপরে কিন্তু বিমটা উঠাচ্ছি। তা দেখেন, এখানে বিমটা উঠাতে যেয়ে যে কতটা লোক লাগতেছে এবং কতটা হিমশিম খেতে হচ্ছে। এইভাবে যদি আপনারা কাজটা নিচে থেকে করে নিয়ে যদি উপরে উঠান তাহলে কিন্তু অনেক কষ্ট হলেও করার কিছু নেই, কারণ উপরে বিম বাঁধার মতন কোনো জায়গা নাই। এভাবেই কষ্ট করে কিন্তু বিমটা আমরা উঠাবো এবং উঠায় সুন্দর মিডিল পয়েন্টে কিন্তু আমরা বিমটা সেটিং করব। তারপরে আমরা সেটিং করার পরে কিন্তু আমরা ঢালাই করব। এই বিমটা যখন বেঁধে আমরা যখন উপরে উঠাই তখন কিন্তু সম্পূর্ণটা খুবই সুন্দর করে এই যে বাঁশ টাশ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে উঠাতে হয়। আর সবসময় খেয়াল রাখতে হবে যে বিমটা উপরে উঠায় সবসময়ের জন্য কলমের রডের মাঝখান দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার বিম যদি রডের এক পাশ দিয়ে দেন তাহলে কিন্তু বিম করা আর না করা সমান, কারণ বিমে কলমের রডের পাশ দিয়ে গেলে সেই বিমে কিন্তু লোড বেশি একটা নিতে পারবে না এবং অনেক সময় ভূমিকম্প হলে ওই জায়গা থেকে রডটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমরা বিমটা কিন্তু কলমের রডের ভিতর দিয়ে দেব, যাতে ভূমিকম্প হলে ওঠা যাতে মানে লোড শক্তিটা যাতে বহল করতে পারে। সেই জন্য আমরা সবসময় কলমের রডের ভিতর দিয়ে কিন্তু বিমটা দেবো, দিয়ে সুন্দর করে মুখ টানা মারবো। আমরা মাপে মুখ টানা মেরে তারপরে কিন্তু সুন্দর করে ঢালাই করব।